তুমি তো একলাই পারবে দিতে, কিন্তু ক্লান্ত হবে। তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। ওই যে নিতে এসে কোরআন দামি লোক আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শোনান। 3টা ছেলে উজু করে এসে বিসমিল্লাহ বলে শুরু করে, যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, এই বেঈমান দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কেন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যতদিন কোরআন থাকবে মুসলমানদের সঙ্গে পারা যাবে না, কিন্তু আমি ঈমান আনলাম, আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। কারণ শুনে নাও, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় কোনো প্রবলেম হবে না। পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে রে, কোরআনকে মিটানো সম্ভব হবে না। এজন্য একজন আরবিক বিদ্বান, সবাই আমার দিকে দেখেন, এই রকম কোরআনকে তুলে ধরেছিলেন, এই রকম কোরআনকে তুলে ধরেছিলেন, এই রকম কোরআনকে দেখিয়ে বলেছিলেন, হে লোক সকল, তোমরা বলো এই কোরআনটা তোমরা কেমন দেখলে, কেমনে দেখলে তোমরা বলো। সবাই বলেছিলেন সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো মুসলমান। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় রে, বরং কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত বাচ্চা তার ভাই হারিয়েছে, কত ভাই তার বোন, কত বোন তার ভাই হারিয়েছে। অতএব কোরআনকে মিটানো যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি মুসলমান, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। অতএব কোরআনকে মিটানো যাবে না। তাই আমার আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হবে আমার কোরআনের উপরে, আমার কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে। কোরআনের উপরে ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবেন, বলুন ইনশাআল্লাহ। এখন পাঠাই না, এখন ছেলে মেয়েদের মা হয়েছে ওইরকমই ভাই, মোবাইল দিয়ে দিয়েছে, শফিকের নাটক দেখ। শফিকের নাটক আপনার দিকে দেখে নাকি গো? শফিককে চিনেন না? মা বিড়ি বানছে, মোবাইল দিয়ে দিয়েছে, শফিক 3টা বিয়ে করেছে, 5 বছরের ছেলে দেখছে। বলুন, বড় হয়ে বলবে আমি 10টা বিয়ে করবো, ঠিক কিনা জোরে বলে? শফিকের 4 বর জ্বালা কি ওইটা দেখাচ্ছে 7 বছরের ছেলেকে। বলেন এটা কি হবে? হাজি ভাই তাহলে আমি ছেড়ে দিই নাকি? দেখেন লাইন লেগে গেছে, পেশাব করা লেগেছে ভাই, উঠিয়ান না, আল্লাহ রাস্তা উঠিয়ান না। আর ও কত বাপরে ধৈর্যশীল, ও একাই দাঁড়িয়ে আছে। এটা ছবি তুলেন ভাই, একাই দাঁড়িয়ে আছে, বিশাল আন্দোলন চালাচ্ছে ভাই আমার, সবাই বসেছে, একাই দাঁড়িয়ে আছে। আল্লাহ, কমিটির লোক হইলেও দাঁড়িয়ে থাকতে হয় না, আপনাকে দেখবে আর একটা লোক দাঁড়ানো। তাইলে ভাই আপনাদের কি কষ্ট হয়েছে গো ছেড়ে দিয়ে দিলে? তাহলে কোরআনের উপরে ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। আগামী 2 তারিখে জলসা আছে এলাকাতে আমার, 2 তারিখে আছে। এই কি মাদ্রাসা আছে, ডিবিএস না কি মাদ্রাসা আছে না, দোগাছি ডিবিএস। 2 তারিখে আসবো, সেদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে কোরআন সম্পর্কে বক্তব্য রাখবো, যদি স্মরণে থাকে ইনশাআল্লাহ। তাহলে কোরআনেরটাও আর আলোচনা করলাম না, আজকে বললে সেদিন মজা লাগবে। তাহলে এটাই থাকলো। তাহলে মুত্তাকি হতে হলে কটা আমল করতে হবে? 5টা ঈমান রাখতে হবে। ঈমান 1, মান আমানা বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব। চারটা বললাম। পঞ্চম নম্বর ওয়ান নবীন, আমার নবীদের উপরে ঈমান। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আল্লাহ 5 নম্বর বলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। আয়াত শেষ হয়নি, নবীর ব্যাপারে বলে আয়াতটা শেষ করব। শেষেরটা না শুনে গেলে বক্তব্য বুঝতে পারবেন না, আপনারা উঠিয়েন না। তো শুনেন নবীর উপরে ঈমানটা কেমন, এইটুকু শুধু বলবো। একটা সাহাবী, একটা মুনাফিক, দুটি বলবো। আছেন তো আপনারা, না পালিয়ে যাবেন? জি শুনেন। আল্লাহর নবী একদিন একটা রাস্তাতে হাঁটছে। জি শুনেন, তাহলে আপনার গল্প একটা শুনি দিই আপনাদের। শুনে আগে জালসা করা বাদে গল্পটা শুনি। আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেন একদিন একটা বক্তা স্টেজে উঠেছে রাতে, মেলায় রাত, কানে ধরে বলছে ভাইরা আমার, মায়েরা আমার, কানে ধরে লম্বা টান দিয়েছে। 40 মিনিট পর চোখ খুলে দেখছে সর্বনাশ, সামনে কেউ নাই, একদিন বসে আছে। বক্তা তখন খুশি হয়ে বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ। আল্লাহ তুই কত ভালো মানুষ, সবাই চলে গেছে, দুঃখ নাই, তুই তো বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দেবে। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি না। তো আপনি তো আমার মাইক ম্যান, স্টেজের লোক বসে থাকলে লাভ আছে? কহেন তো, থাকতে হবে সামনের লোক, ঠিক কিনা জুড়ে বলেন? এরা তো সারা রাত বসে থাকবে। ওরা মাশাআল্লাহ। তো এটা আমি বলছি, আল্লাহ রাসূল একটা রাস্তা না হাঁটছে, উত্তর দিবেন মজা পাবেন, উত্তর না দিলে মজা পাবেন না। মনে করলেন ওটা পশ্চিম, তাই তো? এটা পূর্ব, এটা পশ্চিম। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আল্লাহর নবী যাচ্ছে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা কাফের যাচ্ছে উট নিয়ে বিক্রি করার জন্য। কি নিয়ে যেছে বলো? ও আল্লাহর নবীর সঙ্গে মুখামুখি দেখা। এই 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 কোথায় যাবে? তো লোকটা বলছে হুজুর বিক্রি করতে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে কয় টাকা নিবি রে? কইছে যে 10 টাকা দেন বা 12 টাকা দেন। আল্লাহ রাসূল বলছে 10 টাকা দিব, নিবি? তো লোকটা মনে মনে ভাবছে খানোকা হাটে যায় দাঁড়িয়ে থাকবে, এখানে যদি বিক্রি করতে পারি ঝামেলা শেষ। ঠিক আছে 10 টাকা আমি দিয়ে দিলাম। তা আল্লাহ রাসূল বলছেন আমার দিকে দেখেন, খুব ভালো জিনিস। আল্লাহ রাসূল বলছে টাকা তো নিয়ে আসেনি রে ভাই, তুই উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর চলে যাবে। আচ্ছা আপনারা বলুন একবার, এবার বলুন দামদার ফিক্স ফাইনাল হয়েছে কি হয়নি? হয়ে গেছে। এবার উটওয়ালা কিন্তু কাফের, রাসূলের পেছন পেছন বাড়ি যাচ্ছে। এমন সময় রাস্তাতে একটা মুনাফিক চলে এসেছে। মুনাফিক ভালো না খারাপ? ও করোনা ভাইরাসের চেয়ে খারাপ। জি, গন্ডগোল লাগা মাল। মুনাফিক মানে হলো গন্ডগোল। এবার মুনাফিক এই কাফেরকে হোনা মাছের গেল, এই ক টাকা দাম হলো? কানে কানে বলছে। তো কাফের বলছে 10 টাকা হয়েছে ভাই। মুনাফিক বলছে মাত্র 10 টাকা? এতে দেখা দেখি 18 টাকা বিক্রি হবে যে। বাস ওর কাজ কি বললো? ঝামেলা লাগলো, লাগিয়ে দিয়ে ঝামেলা। এবার উসালাম মনে মনে ভাবছে লস হয়ে গেল, দেখা দেখি 8 টাকা লস।
তখন বলছে হুজুর, আল্লাহ রাসূল বলছে এই কি হয়েছে রে? বলছে দামদারটা ঠিক করে নেওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। দেখেন মুনাফিক কত খাতরা, শান্ত পরিবেশকে চঞ্চল করে দিবে, এর নাম মুনাফিক। আল্লাহ রাসূল বলছে তোর সাথে যে দামদার হলো রে, ওদের তোর ঈমান নাই। বলছে না দামদার হয়নি, না হয়নি। 3 কিলোমিটার চলে গেছে, রাস্তার পাঞ্জরে একটা সাহাবী এরকম করে খ্যাপার মতন দেখছে যে ব্যাপার কি। ও বলছে দামদার হয়নি, রসুল বলছে দামদার হয়েছে, ব্যাপার ও কিছু জানে না, খালি এটুকুই দেখেছে। কাফের উতলা বলছে আল্লাহর নবী আপনি যে বলছেন দামদার হয়েছে, বারবার বলছে, কোন সাক্ষী আছে আপনার কাছে? বিপদ, সাক্ষী তো নাই, তাহলে এখন নবীজি মিথ্যা হয়ে গেল। ওই যে সাহাবী রাস্তার পাঞ্জরে দাঁড়িয়ে দেখছে, ও বুক উঁচা করে এসে বসে আমি সাক্ষী আছি, উঠ ছাড় নচ্ছে আমরা তুলে দিব একদম। ভয়ে উঠ ছেড়ে দিয়েছে, সাহাবী টাকা দিয়েছে, বাড়ি চলে গেছে। আল্লাহ রাসূল বলছে হাত ধরে বলছে সত্য করে বলো, লোকটার সঙ্গে যখন দাম দা শুরু হলো তখন তুমি ছিলে না, যখন দাম ফাইনাল হলো তাও তুমি ছিলে না, এত পুত হেঁটে এলাম তাও তুমি ছিলে না, ঝগড়া শুরু হলো তাও তুমি ছিলে না, শেষের বেলায় কি দেখে তুমি সাক্ষী দিলা জি? অবাক। আল্লাহ রাসূল বলছে কি জিজ্ঞাসা করছে, লোকটা কি বলছে? ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ও সুফিয়াল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন নামাজ পড়ো জান্নাত পাবে, আমরা জান্নাত দেখেছি? জোরে বলো না। আপনি বলেছেন এদিকে সাজদা করো আল্লাহ পাওয়া যাবে, আমরা কোনোদিন আল্লাহ দেখিনি। আপনি বলেছেন এটা করিও না জাহান্নাম যাবে, আমরা কোনোদিন জাহান্নাম দেখিনি। নবী গো আপনার কথাকে বিশ্বাস করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে, এরকম একটা লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এ ছিল সাহাবীদের নবীর প্রতি ঈমান। বলুন সুবহানাল্লাহ, সাহাবীদের ঈমান। এবার একটা বলি কাফেরদের। উমাইয়া নাম শুনেছেন? হ্যাঁ অথবা না বলেন ভাই, শুনেছেন? মুনাফিকদের লিডার, সর্দার। এদিকে দেখেন আল্লাহ রসুল উমাইয়া উটকে খেতে দিয়েছে, সানি 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 বুঝেন না? আল্লাহ রসুল ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, চাচা ভাতিজা, আল্লাহ রসুল হেঁটে যাচ্ছে, উমাইয়া খেতে দিয়েছে উটকে। নবীজিকে যখন দেখেছে কিনা উমাইয়া বলছে ওই ওই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজা এ ভাতিজা মোহাম্মদ। আল্লাহ রসুল বলছে জি চাচা। বলছে দেখ এই যে উটকে খেতে দিয়েছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে আমি হত্যা করব। কাকে বললো? আল্লাহ নবীকে বললো। আল্লাহ নবী বলছেন এই খবর, ঠিক আছে। আল্লাহ রাসূল এদিকে দেখেন এরকম 2-4 সেকেন্ড মাথা নামো করলেন, খানিকক্ষণ পর মাথা ছেড়ে বলছে চাচা। নবী বলছেন এবার আগামী জিহাদে তুমি মরবা। যেই বলে দিয়েছে মরবা, ওর ভিতরে খালি ধাকাম ধাকাম হাওড়া হুগলি করতে লেগেছে। কি বললো রে ও বেচারা, ভয়ে রুগা হয়ে গেছে, চিন্তাতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। উমাইয়ার বিবি ওকে বলছে কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে বলিস না, মোহাম্মদকে বললাম এই উটির উপরে উঠে মারবো, উফের আঙুল তুলে বলেছে যে আগামী জিহাদে তুই মরবি। তখন উমাইয়ার স্ত্রী বলছে কে বলেছে? মোহাম্মদ। মোহাম্মদ বলেছে। মাথায় হাত দিয়ে বলছে আর যে বলেছে। তখনই উমাইয়া তো বদমাশ কামলাই, ও বলছে আমি জিহাদেই যাবো না, দেখি কি করে মারছে। কত বদমাশ খালি দেখে, সব জিহাদে বেরিয়ে গেছে। সাহাবীরা যাচ্ছেন, এদিকে বেঈমানেরা যাচ্ছে। তো মুনাফিকরা বলছে এই লিডার কইরে, নেতা কই, নেতা নেতা ডাক 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 ডাক। ও তো যুদ্ধে যাবে না বলে দিয়েছে, ও বাড়িতে আছে ডাক। উমাইয়ার বাড়ি দরজা দিয়ে বলছে উমাইয়া। ও ঘরের ভিতর থেকে বলছে কি হলো, আস্তে করে বলছে। তো লোকগুলো বলছে, মুনাফিকরা বলছে যুদ্ধে যাবি না, শরীর খারাপ। আচ্ছা বলুন শরীর খারাপ না মৃত্যুর ভয়? এটা বলুন বলুন। মৃত্যুর ভয়, বলছে শরীর খারাপ।
তখন কাফের মুনাফিকরা বলছে নাটক করছো, নকশা করছো, ঠিক আছে যা মোহাম্মদের কাছে গোলামি করগা, ওর কাছে মাথা নত করগা, যা যা যা। এই যে উল্টা পাল্টা খিস্তি করতে লাগলো, ও সহ্য করতে পারলো না। উমাইয়া আর স্ত্রীকে বলছে তলোয়ারটা দে তো গে। তলোয়ার নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। হযরতে বেলালকে কুপিয়ে হত্যা করেছিল। তাহলে একজন মুনাফিক কাফের, তারাও জানতো আমার নবী যা বলে তা সত্য বলে, বলুন সুবহানাল্লাহ। তারাও বিশ্বাস করতেন মুহাম্মদ যা বলে তা সত্য বলে। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? তাই আল্লাহ বললেন 5টা ঈমান। আল্লাহ 5 নাম্বার বললেন ওয়ান্নাবিয়িন, নবীদের উপর ঈমান। ভয় লাগছে? তার মধ্যে একটা কথা বলি, এখন ঘড়িতে বাজে 1:45, 1:15 অবধি বসতে হবে, বসবেন। আয়াত শেষ হয়নি তো, এখন আয়াত আছে, আরো আধা ঘন্টা বসবো। সবাই একটু হাত তুলেন, হাত তুলেন সবাই। হাত তুলবি না নাকি রে তুই? তুই তো আমার লোক রেখা। একবার বলুন নারায়ে তাকবীর। উঠবো না বলুন ইনশাআল্লাহ। একদম আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। মা বোন আপনারা বসে থাকেন, আপনারাও বসে থাকেন, দোয়া করবো আপনাদের জন্য। আয়াতটা শেষ করবো আগে, আয়াতে আলকেছে। আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, একটা ওয়াদা দিলেন কিন্তু, একদম মুসলমানের ওয়াদা। ওয়াদা জি, শুধু পেশাব করা যা লাগবে সে উঠবে, বাকি কেউ উঠবে না। না না তো পেশাব করতে আটকে দেওয়া যাবে না ভাই। মানে যদি পেশাব আটকে যায় ব্যাঙের মতো লাফাবে। ঠিক বললাম না? বলবো এক হাজি সাহেবের, এই এদিকে ভাই, এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে। তো বলছে ওকে বাঁকুড়া জেলা হসপিটালে ভর্তি করেছে। আর ছেলেরা বড় বড় পয়সাওয়ালা। ডাক্তার বলছে দেখেন তো কি হয়েছে। ডাক্তার বলছে কি হলো? পেশাব আটকে গেছে, ওই লিগেল হয়ে। তো বলছে কি এতে এর ওষুধ? বলছে এটা ইনজেকশন করবো, 500 টাকা লাগবে, আধা ঘন্টা পরে পেশাব। সহ্য করতে পারে? তোকে পানি খেতে বলেছিল কে? হ্যাঁ, তখন বলছে স্যার এর চেয়ে কুইক আছে, এটা ইনজেকশন করবো, 50,000 টাকা লাগবে, এক্ষুনি পেশাব হলো। বলছে তাই করেন। ট্রাক আনলোড করতে অত টাকা লাগে না, পেশাব আনলোড করতে যত টাকা লাগে না। ঠিক কিনা জুড়ে বলো? তো আমি আর কথা গেলাম না, আল্লাহ আয়াতের দিকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মুত্তাকি নয়। নামাজ পড়তে হবে, শুধু নামাজ পড়লেই চলবে না। 5টা ঈমান। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার আখিরাতের উপরে ঈমান, 3 নাম্বার ফেরেশতাদের উপরে ঈমান, 4 নাম্বার আল কিতাব কোরআনের উপরে ঈমান, 5 নাম্বার নবীন নবীদের উপরে ঈমান। এবার আয়াতের পরের বাক্যগুলো শুনেন। আল্লাহ বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা'স উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। বলুন আল্লাহু আকবার। আয়াত যতটুকু পড়লাম তাহলে বুঝা যাচ্ছে যে আগে যা পড়েছি তাতে তখন বেশি বাকি আছে, কিন্তু অত সময় লাগবে না, সাথে গুনিয়ে দিবে। তাই ইনশাআল্লাহর বরকত দেখেন, ওই যে উঠে একটা, এটা হলো টাটকা বরকত। পেশাব করা লাগে জি ভাই, পেশাব করতে লাগলে তুমি কি হবে, ওটা ছুটি দিয়েই হয়ে গেছে, বাকি কি উঠছেন না, শুধু গুনিয়ে দিব, টাইম লাগবে না। 5টা আমল করতে হবে। একবার বলুন কটা আমল? প্রথম বললাম 5টা ঈমান, এবার বলছি 5টা আমল। খালি তরজমা করবো, সময় লাগবে না, কারণ এটা কবরস্থানে যাও, আমি কিছু চাইতেও পারি আপনাকে, কিন্তু উঠবেন না, না দিবেন না দিবেন বসবেন। 1, আল্লাহর মহব্বতে মাল দান করা। কোথায় দিবেন? নিকটাত্মীয়দেরকে, মিসকিনদেরকে, এতিমদেরকে, মুসাফিরদেরকে, ফকিরদেরকে। তাহলে 1 নাম্বার মহব্বতে দান করা। 2 নাম্বার ওয়া আকামাস সালাত, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, কারণ মুত্তাকি কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। 3 নাম্বার শুনেলেন ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 4 নাম্বার
নাম্বার ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, ওয়াদা রক্ষা করতে হবে। আমরা ওয়াদা করেছি আধা ঘন্টা, এটা একটা ওয়াদা। এরকম সারা পৃথিবীর মুত্তাকি বান্দা যারা হবে, 4 নাম্বার তারা ওয়াদা রক্ষা করবে, ওয়াদা বরখিলাপ করবে না। তাহলে মালদান করা, আপনার নামাজ কায়েম করা, তারপরে যাকাত দেওয়া, 4 নম্বর ওয়াদা ঠিক রাখা। 5 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই বিপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা 10টা। এবার আমার দিকে দেখেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর আল্লাহর রাস্তায় দান করো, আপনার নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়াদা ঠিক রাখো, আর বিপদে আপদে ধৈর্য ধারণ করো। এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলেন শুনে নাও, উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আয়াতটাকে নিয়ে বক্তব্য রাখতে গেলে 4.5 ঘন্টা লাগবে। আমি এই 2.25 ঘন্টাতে সমাপ্তি দেওয়ার পর এখন আপনাদের যে কথাগুলো বলবো ওগুলো শুনবেন, উঠিয়েন না, চলাচল বন্ধ। একটু আমার দিকে তাকান। আপনি বাড়ি করেছেন, এদিকে বাড়ি করেছেন, কালকে যদি খবর হয়ে যায় অমুকে মারা গেছে, এই বাড়িতে আপনি আর বাস করতে পারবেন না। আপনার আসল বাড়ির নাম কবর। যে বাড়ি মার্বেল করেছেন, টাইলস করেছেন, গ্রানাইট করলেন, মরে গেলে সেই বাড়িতে জায়গা হবে না। ছেলে বলবে তাড়াতাড়ি জানাজা করেন, কতক্ষণ রাখবেন? বিবি বলবেন ঘরে ভয় লাগছে, এই ঘরে ঘুমাতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে নিয়ে যাও। যে বাড়ি আপনি বানিয়েছেন ওই বাড়িতে আপনার কোনো জায়গা হবে? সবাই বলুন না। তাহলে আপনার বাড়ি হলো কবর, এমন একটি জায়গা যে জায়গাতে সবাইকে একদিন যেতেই হবে। ওই জায়গা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। তাহলে তুমি কোন বাড়ি বানাও? কিসের বাড়ি? কোন বাড়ি? ওটা তোমার বাড়ি নয়, তোমার বাড়ি হলো কবর। আমার দিকে তাকান। এই বাবু, এই ছোট, ও আবার দেখে নাই দিকে রে, শেষের বেলায় উঠে চলে যাচ্ছে। এতক্ষণ থেকে বসে আছেন, এইটুকু টাইম বসতে পারবেন না ভাই? উঠেন না। একটা লোক যদি উঠেন মনটা ভেঙে যায়, আর আপনার দিকে আরেকটা লোক যায়, ও একা যায়নি, সঙ্গে আরেকটাকে নিয়ে গেছে। জি, আমার দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন খাসলাতাম উম্মাত মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতরা বাসরা টাকা 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 টাকা। কিন্তু যতই নিজে কামাই করেন সব কিন্তু আপনি ভোগ করতে পাবেন না, পাবেন? নবী বলছেন 3টা তোমার। সবাই একটু বলুন কটা, আরো জোরে বলুন কটা? 3টি। 1, তুমি যেটা খেয়েছো এটা তোমার মাল, বুঝতে পারেন না। 300 টাকা হাজিরা করেছেন সারাদিন, সন্ধ্যাবেলা 10 টাকা চা খেয়ে নিলেন, এই যে খেয়ে নিলেন 10 টাকার একটা আপেল, এই 10 টাকা ছেলে মেয়েরা কেউ পাবে? ওটা কি হবে? পায়খানা হবে। ওটা কি হবে বললাম? আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই বাপের পায়খানা 4 ভাগ করবে? কে করবে বলেন? কেউ করবে না। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, ওইটা পৃথিবীর কেউ পাবে না। 2 নম্বরটা শুনেন, 3টা নবীজি বলেছেন তুমি যেটা পড়ছো এটা তোমার। এদিকে দেখেন, আবার ওদিকে দেখেন। এই যে পাঞ্জাবি কিনেছি সৌদি আরবে, মনে করেন 1000 টাকা দাম। আচ্ছা, এই 1000 টাকা আমার ছেলে মেয়েরা কেউ পাবে? এটা একদিন পুড়ে যাবে, পচে যাবে, যাবে কি যাবে না? তাহলে 1 মিনিটের একটা গল্প শোনাবো, একটা জ্ঞান আছে তাই, একটু বলবেন, কথা বলবেন তো? কিপটা বুঝেন না কাঞ্জুস? দুটোই বুঝেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কিপটা একটা পাঞ্জাবি কিনেছে, পাঞ্জাবি মানে এতখানি পাঞ্জাবি, 500 টাকা দাম। সবাই বলুন ক টাকা? 5 বছর কিনেছে। ক বছর? কত কিপটা দেখেন, 5 বছর কিনেছে 500 টাকার মাল।
পাঞ্জাবির তলা থেকে জায়গা 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 ছিঁড়ে গেছে। কিপটে এমনই কিপটা, পাঞ্জাবিটা 5 বছর পর লাড়ছাড় কাঁদছে, বলছে 500 টাকার মাল ফেলে দিব। কত কিপটা খালি দেখে। তখন তল দিকে কেটে এরকম করে মাঝখানে ফেটে বুতাম লাগিয়ে দিয়েছে। জামা কি বানিয়েছে? শার্ট। 3 বছর ব্যবহার করলো, তাহলে কদিন হলো বলুন? 5 দিনে কত কিনেছে? ক টাকা দেয়? 500 টাকা। এই জামা জায়গায় জায়গায় এরকম হাত হাত জায়গায় 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 ছিঁড়ে গেছে। ও কত বড় কিপটার কিপটা, এই ছিঁড়া জামাকে বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা দেখ, জামাকে কেটে কেটে গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? সুতির কাপড় ছিল, গেঞ্জি বানিয়ে নিয়েছে। 2 বছর ব্যবহার করলো, কতদিন হলো তাহলে ভাই? কিনেছে ক টাকা দেয়? গেঞ্জিও জায়গা 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 ফোটা ফোটা হয়ে গেছে। কিপটে এবার বসে বসে কাঁদছে। 500 টাকা, এখনো 500 টাকা আছে, এখনো আছে। কত কিপটের কিপটে। এই গেঞ্জিকে কেটে 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 মুখ মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বললাম? সবাই বলুন। 1 বছর ব্যবহার করলো, তাহলে কদিন হলো? কিনেছিল ক টাকা? 11 বছর হয়ে গেছে ভাই। রুমালটাও ছিঁড়ে গেছে, আর কিছু করতে পারবে? কে বলছে? রুমাল যখন ছিঁড়ে গেছে, ওই কিপটে এমনই কিপটে বাড়িতে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? 1 বছর টুপির বয়স হয়ে গেছে। একদিন শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো তো, নামাজ পড়তে যাবো। ওর স্ত্রী ভুলে গেছে। ওর স্ত্রী আজানের একটু আগে মনে পড়েছে, তাড়াতাড়ি সাফ করেছে। ভয় কেন জানেন? ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে তখন খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। কিন্তু বলুন আর শুকাবে? ওর স্বামী এসে বলছে টুপি দাও, টুপি ভিজা টুপি দিয়েছে, শুকায়নি, মানে খুব রেগে গেছে। বলছে দাও। আপনার আঁখা বুঝেন না চুলা বুঝেন? দুটাই বুঝেন। এই কিপটা 12 বছরের পচা কাপড়ের টুপি ভিজা, গরম আগুনের আখাতে সেকছে, তাড়াতাড়ি শুকাবে, নামাজ পড়তে যাবে। এরকম সেকতে 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 আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। তো কোথা পড়বে? একদম আগুনে। 12 বছরের পচা কাপড় যদি আগুনে পুড়ে তো কি হবে ভাই? বলেন বলেন। ছাই হয়ে গেছে। ই কত নাম্বার কিপটার কিপটারে ভাই। ওই ছাই কেলে এবার মানজন কচলাইছে। মানজন কচলাতে কচলাতে পুকুরের পাড়ে গেছে, কুলি করতে যে কাঁদছে, আমার 500 টাকা জলে চলে গেল। এখনো বলে 500 টাকা জলে চলে গেল। কত কিপটা। একটা লোক বলছে ভাই কি হলো? যে ভাই কাঁদছো কেন? 500 টাকা জলে চলে গেল। তখন বলছি গরিব মানুষ, 500 টাকা জলেই চলে গেল। তখন পুষ মাসে ঠান্ডাতে লেংটি সেটা পুকুরে নেবে, হাত পাইছে, 500 টাকা খুঁজছে যদি পাওয়া যায়। আচ্ছা বলুন আর আছে? তুমি বলে এবার নবী বললেন তুমি যেটা পড়ছো পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পানি হবে। তাহলে যেটা পড়লে এটা তোমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে না। ঠিক কিনা যেটা বলেন? 3 নাম্বার শুনেন, আমি দান চাইনি, তরজমাটা শুনেন। আল্লাহ রাসূল বললেন তুমি যেটা দান করলে এটা তোমার মাল, বাকি যা কিছু আছে এগুলো তোমার নয়, মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করে নিবে। ঠিক না নাই? হ্যাঁ না বলেন। বাস্তব প্রমাণ নেবেন, এটা লাগবে 1 মিনিট। এই গ্রামটার নাম ওমরাপুর। এটা হাজী সাহেবের 200 বিঘা জমি, 3টে ছেলে 1টা মেয়ে। হাজী সাহেব হঠাৎ মারা গেছে, জানাজা হয়ে গেছে। পরের দিন দেখবেন ওই বাড়িতে গন্ডগোল হচ্ছে জমি জায়গা ভাগ করার লেগে। আপনাদেরকে ভাগ করালে ঝামেলা হয় তো বড় ভাই বলছে তখন মসজিদের মুলি সাহেবকে ডাক, যেটা ভাগ করে দিবে ওটা মেনে নিতে হবে, হাদিস করা। ও ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই বলুন রে ভাই। মুলবি সাহেবকে ডেকেছে 10টার সময়, সকাল 10টায়। 10টায় কোনো নামাজ আছে ভাই? আপনার দিকে নামাজ আছে? মুলি সাহেব 10টার সময় এসে বলছে কি ব্যাপার হাই সাহেব কাল মরেছে, তোমরা ঝগড়া করছো? জি কইছে মুলি সাহেব আমার বাপের 200 বিঘা জমি, আমরা 3 ভাই 1 বোন, তো ভাগ নিয়ে ঝামেলা, একটু ভাগ করে দেন তো। আর মুলবি তো বুঝতে চাওয়াটা অভ্যাস, বুঝতে পারছি না আমি একটা মুলবি। তো মুলি সাহেব ভাগ করতে বৈশাখে গাল চুলকে দিলে গেছে, তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ, তো তোমার বাপ তো মরেই গেছে, আর উমরাপুর মসজিদের কানটাতে তোমার বাপের মাত্র 1 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা মসজিদে দান করে দাও, তারপরে ভাগ করো। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল।
বেলা 10টায় বুঝে জোহরের টাইম। কথা বুঝতে পারলেন কিনা? তার মানে বলছে পালা, আমার বাপ 200 বিঘা করে গেছে, 2 হাতও এখন আর দান করব না। তাহলে এই হাজী সাহেব একদিন বলেছিল এগুলো আমার, এখন আপনারা বলুন এগুলো হাজির না তার পেটাদের? নবী বললেন তুমি যেটা দান করলে ওটা তোমার, বাকি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা কিছু আছে ব্যবসা বাণিজ্য ওগুলো তুমি মরে গেলে ছেলে মেয়ে নাতি পোতা এরা তিলে 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 ভাগ করবে, তোমার জন্য 1 হাত জায়গা দান করবে না। তুমি যেটা দান করলে এটা নেকি ছেলে মেয়েরাও কেউ পাবে। আপনি এই জালসাতে 100 টাকা দান করলেন, মরার পর কি আপনারা বলতে পারবেন, আপনার ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ 100 টাকা দান করেছিল, নেকিগুলো